হ্যালো গাইজ, আজকে আমি মাত্র 2টা উপকরণে এই সুন্দর ছটপট নাস্তাটা তৈরি করে দেখাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। এর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে সেদ্ধ করা আলু। সেদ্ধ আলু নিয়ে এরপর আমি আলুটা ম্যাশ করে নেব। এখানে আমি ম্যাজিকের সাহায্যে আলুটা ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি শুধুমাত্র আলু আর ময়দা দিয়েই এই সুন্দর বিকালের নাস্তাটা তৈরি করে দেখাবো। এরপর আমি ভালো করে লবণ, চাট মশলা আর আলুটা একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা আটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ময়দা দিয়ে ভালো করে একটা ডো করে নিচ্ছি। আজকের এই নাস্তাটা আপনারা বিকেলে একদম ঝটপট কয়েক মিনিট হাতে সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি এই ডোটা ভালো করে নিয়েছি। এরপরে আমি পেড়ে নিয়েছি। এখানে আমি এরপর হাতে একটু কিছুটা তেল মেখে নিচ্ছি যেন ডোটা হাতে লেগে না যায়। কিছুটা ডো নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন যেভাবে দেখাচ্ছি লম্বা করে নিয়ে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই যে লম্বা লম্বা করে এরপরে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে আজকের এই ডিজাইনটা করব। একটা কাঁটা চামচ নিয়ে এই টুকরোগুলোর উপরে একটু প্রেস করলে কিন্তু আজকের যে পিঠা বা নাস্তা এটা ডিজাইন হয়ে যাচ্ছে। একদম ইজি, কোনো ঝামেলা ছাড়াই আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন। আর আপনারা যারা প্লিজ আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একদম নতুন, তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব এগুলো ভাজতে। ভাজার জন্য কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। তো কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পিঠাগুলো। চুলার আঁচ একদম মিডিয়াম লো থাকতে হবে আর ধীরে ধীরে ভাজতে হবে। আমি কিন্তু আসলে তেলটা বেশি গরম করে ফেলছি, যার কারণে আমার পিঠাগুলোর একটু কড়া দাগ চলে এসেছে। এই যে আমার নাস্তাগুলো রেডি, একদম শর্টকাটে আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। বাই বাই।